ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 7th অক্টোবর। তো আজকে আমাদের এখানে লাস্ট ডে। আজকে মানে একটু পরে আমরা বেরিয়ে যাব। এখন মোটামুটি 7:15 মতন বাজে। তো আমরা একটু পরে বেরিয়ে যাব, গাড়ি আসবে, আমরা রেডি, লাগেজপত্র গোটানো হয়ে গেছে। আজকে একটুখানি কুয়াশা মানে ঠান্ডাটা রয়েছে হালকা, রোদটা কম, কালকের মতো অতটা রোদ নেই। এই ব্যাকগ্রাউন্ডটা তো এই যে ডিম অমলেট টোস্ট আজকেও নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, গাড়ি আসবে এক্ষুনি। তোমাদেরকে লাস্ট মিনিট ভিউটা একটু দেখিয়ে দিই। মানে এত সুন্দর ভিউ, এখানে বসে বসে সারাদিন তোমাদের দিন কেটে যাবে এরকম ব্যাপার। তো আমরা যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে রাত 9:15 বাস আছে লোকনাথ ট্রাভেলসের। তো চলো। হ্যাঁ আছে অল্প, বরফ পড়েছে তো, বরফ পড়েছে ভর্তি, এই যে রোদটা পড়েছে কাঞ্চনজঙ্ঘার একদম পাহাড়। ও এটা মাঝে মাঝে প্রবলেম করে। এটা হচ্ছে হেলিকপ্টার গ্রাউন্ড। বিভিন্ন হোটেল রয়েছে। এই আমাদের হোটেলটার পিছন দিকটাতে, এই দিকটাতে আমাদের হোটেলটা ছিল। আমাদের প্যাকিং ডান। অক্টোবর মাস হচ্ছে পেলিং যাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম। না খুব গরম না খুব ঠান্ডা, এরকম একটা ওয়েদার, প্লেজেন্ট একটা ওয়েদার, যেখানে হচ্ছে তোমরা উইদাউট সোয়েটার দারুণভাবে সুন্দরভাবে ঘুরতে পারবে, লাগেজও কম হবে, আর তার সাথে থাকছে তো স্টাইলটা তো রয়েইছে। তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কারণ ওয়েদার ভালো ছিল না, ল্যান্ডস্লাইড হয়েছিল অনেক জায়গায়। যদি রাস্তা জ্যাম থাকে বা রাস্তা ব্লক থাকে, আমাদেরকে অন্য রাস্তায় ঘুরে যেতে হবে। তো সেই জন্য আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমরা এখন কটা বাজছে, মোটামুটি 11টা বাজে। আধা ঘন্টা ধরে এখানে আটকে আছি সিকিমের বর্ডারে। কোথায় এসছে? কোথায় সে আসবে? এই দেখো গাইস, টাইম কত হয়েছে, এই দেখো, এই যে কালকে ঘুমাচ্ছিল বস বস করে। এবার ছাড়বে ভিডিওটা। জ্যাম সেরকম কিছু ছিল না বললেই চলে, কারণ এই সব জায়গায় ল্যান্ডস্লাইড হতেই থাকে। তো ওরা এমার্জেন্সি সার্ভিস মানে এমার্জেন্সি ব্যবস্থাও রাখে যাতে রাস্তাটা ক্লিয়ার খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়। তো এখানে একজন লোকাল কোনো মন্ত্রী আসছিলেন, আর তার কনভয়ের জন্য প্রায় আমরা আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম পরপর গাড়িগুলো ওরমভাবে দাঁড়িয়ে গেছিলো, তো দাঁড়িয়ে যাওয়ার কারণে এখানে বেশ জ্যাম হয়ে গেছিলো। তো যাই হোক, বেশি সময় লাগেনি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আমরা জ্যাম ক্লিয়ার করে বেরিয়ে পড়েছিলাম। এবং খুব তাড়াতাড়ি সময়ের আগেই আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। আর শিলিগুড়িতে নেবে ড্রাইভার দাদাকে সমস্ত কিছু টাকা পয়সা বুঝিয়ে দিয়ে আমরা আগে চলে গেছিলাম একটা ভালো বাঙালি রেস্টুরেন্টে, যেখানে গিয়ে ভালো বাঙালি থালি খাওয়া যেতে পারে, এরকম একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা চলে গেছিলাম। একজন এক এক রকম থালি নিয়ে নিয়েছিল। সিদ্ধার্থ নিয়েছিল ইলিশ থালি, আর সৌরভ নিয়েছিল মহাভোজ থালি। ওর প্লেটে কি কি ছিল না, প্রচুর জিনিস ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা শিলিগুড়িতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, কারণ আমরা খাওয়া দাওয়া আমাদের লাঞ্চ হয়ে গেছিলো প্রায় 1টা-2টোর মধ্যে। আর বাস ছিল রাত্রি 9টা, 9:15 নাগাদ। তো প্রায় অনেক ঘন্টা আমাদেরকে শিলিগুড়িতে অপেক্ষা করতে হয়েছিল। হ্যালো ভাই, বললে না বলো, হ্যালো ভাই, এটা কি হলো দেখিয়ে দেবো। আমার মতন যারা শীত কাপড় ধরেছেন তার জন্য আমি ফার্স্ট টাইম লোকনাথ বাস সার্ভিসের সাথে এসেছিলাম শিলিগুড়ি থেকে। তো ওদের সার্ভিস ছিল ভীষণ ভালো। ওঠার পরে এখানে তো কম্বল অ্যান্ড অল এগুলো ছিলই, যেগুলো ঠান্ডা লাগলে তোমরা ইউজ করতে পারবে। আর তাছাড়া দিয়েছিল এরকম রাতের ডিনার, সেখানে একটা বিস্কিট ছিল, ফ্রুটি ছিল, আর ছিল চিড়ে আর একটা জলের বোতল। সিটগুলো ছিল ভীষণ ভালো, রিক্লাইন ছিল, কারণ সারা রাতের জার্নি। তো আধশোয়া হয়ে তোমরা ইজিলি পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে। 9:15টায় বাস ছাড়ার পর বাস একবারই হল্ট করেছিল রাত 11:30টার সময় ডালখোলাতে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ডিনারের জন্য। বাট আমরা ডিনার করিনি, হালকা পাতলা ফ্রেশ হয়ে আমরা উঠে গেছিলাম বাসে। পরের দিনকে আমাদেরকে নামিয়েছিল এয়ারপোর্টে, আমরা নেমে গিয়েছিলাম। তো 2 দিনের জার্নিতে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, প্রায় জ্বর এসেছিল, তাই আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তো আমাদের এই ছোট্ট ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।